যে সূরা থেকে তেলাওয়াত করেছি এই সূরাটির নাম হলো সূরাতুল মারিয়াম। কোন সূরা? এর ভিতরে আয়াত আছে ৯৮টি, রুকু আছে ৬টি, শব্দ আছে ৯৬২টি, অক্ষর আছে ৩৮০২টি, জবর আছে ১৫৪৫টি, জের আছে ৫৫৫টি, পেশ আছে ৩৪৫টি, নোক্তা আছে ১৯৪৫টি। সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমা কিয়াদংশ মাদিনাতুল মুনাওয়ারায়। চিৎকার দিন আল্লাহু আকবার। বলুন তো সূরাটির নাম কি? জোরে বলুন। মারিয়াম। আয়াত আছে কয়টি? ৯৮টি। রুকু আছে ৬টি, রুকু আছে। তেলাওয়াতকৃত আয়াত হলো ২টি, ৯৬, ৯৭। কত? ৯৬। আয়াতটি কেমনে নাজিল হলো? আপনারা দোয়া করেছেন। মাস্টার্স ক্লাসে একটা কিতাব পড়েছি, কিতাবটার নাম হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি। ওই কিতাবের ভিতরে বর্ণনা করেন, ইবনু জারির থেকে একটা হাদিস নিয়েছে। ইবনু জারির বলেন, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবা আব্দুর রহমান ইবনে আওফ, এই আব্দুর রহমান ইবনে আওফ ছিলেন আশারায়ে মুবাশশারা, জান্নাতি মানুষের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের ভিতরে অন্যতম ব্যক্তি। আল্লাহর নবী দুনিয়াতে ১০ জন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তার ভিতরে ৯ নম্বর হলো আব্দুর রহমান ইবনে আওফ। আল্লাহর নবী বলছেন, আবু বকর ফিল জান্নাত ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আদিকুন ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া সাঈদ ফিল জান্নাহ ওয়া সাদ ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ওয়া জুবাইর ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ ওয়া উবাইদা ইবনুল জাররাহ। এরা হলো আশারায়ে মুবাশশারা। এই ১০ জন সাহাবা আশারায়ে মুবাশশারা। এইবার বলেন তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা কয়জন? আরো জোরে বলেন কয়জন? না না না, এই ১০ জন ছাড়াও আরো আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমিয়ে আছি, এমন সময় একজন ফেরেশতা আসলে, যিনি ইতিপূর্বে কখনো আসেন নাই। ওই ফেরেশতা এসে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুসংবাদ গ্রহণ করুন। ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হুজুর, আপনি ঘোষণা সুসংবাদ নেন, ফাতেমা জান্নাতি নারীদের সর্দার, হাসান হুসাইন জান্নাতের ভিতরে যুবকদের সর্দার। এটা হলো তাহলে হাসান হুসাইন জান্নাতে এবং ফাতেমা জান্নাতে। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা তো জান্নাতি হবে। শোনো, বদর যুদ্ধে ১৪ জন ব্যক্তি শাহাদাত বরণ করেছিল, তার ভিতরে অন্যতম হারেসা ইবনে সুরাকা। আল্লাহর নবী বলছেন, ওয়া ইন্নাহু ফিল জান্নাতি ফিরদাউস, জান্নাতিল ফিরদাউস। ও আমার সাহাবারা শোনো, সুরাকা, হারিস ইবনে সুরাকা, আমি রাসূল বললাম জান্নাতের অধিবাসী। এই ১০ জন সাহাবা আল্লাহর জান্নাতি ১০ জন সাহাবা শুধুমাত্র নয়, আরো অগণিত ব্যক্তিদেরকে, সাহাবাদেরকে আল্লাহর নবী জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। তার ভিতরে অন্যতম আব্দুর রহমান ইবনে আওফ। এই আব্দুর রহমান ইবনে আওফের মক্কাতুল মুকাররমায় ৩ জন ঘনিষ্ঠ বন্ধু ছিল, উতবা, সাইবা আর উমাইয়া ইবনুল খালদ। এই ৩ জন বন্ধুকে ছেড়ে যখন আল্লাহর নবীর সাথে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় আসেন, মদিনাতুল মুনাওয়ারায় আসার পর ওই ৩ জন বন্ধুর ঘনিষ্ঠতার কথা বারবার মনে পড়ে, অন্তরের ভিতরে ব্যথা অনুভব করে, নিঃসঙ্গতা অনুভব করে। এমন অবস্থায় মন ভালো লাগে না। এবার আব্দুর রহমান ইবনে আওফ আল্লাহর নবীর কাছে গেলেন, ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কাতুল মুকাররমায় ৩ জন বন্ধুকে ছেড়ে এসেছি, উতবা, সাইবা আর উমাইয়া ইবনুল খালদ। তাদের কথা বারবার মনে পড়ে। হুজুর, আমি কি মুসলমান, এক মুসলমান কি আরেক মুসলমানের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব হবে না? একে অপরের প্রতি কি ভালোবাসা বৃদ্ধি হবে না? হুজুর, আপনার কাছে জানতে চাই, আপনি একটু আল্লাহর সাথে গোপন যোগাযোগের মাধ্যমে আমাকে জানিয়ে দেন। যদি আমি প্রতিশ্রুতি পাই, আমার অন্তরের ব্যথা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে,
বিশ্বনবী চক্ষু দুইটা বন্ধ করে আছে। ইমামে হাকিম তিরমিজি বলেন এবং তাফসিরে কাবীরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, আল্লাহর নবীর একটা চোখের পাওয়ার আছে। নবী যখন চক্ষু দুইটা বন্ধ করতেন, ওই চক্ষু দুইটার কানেক্টেড আল্লাহর আরশে আজিমের গোড়ায় হয়ে যেত। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করেছে, আরশে আজিমের গোড়া কানেক্টেড হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেয়, ও জিব্রাইল, যাও রে জিব্রাইল যাও, আমার বন্ধুর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমার বন্ধু চক্ষু দুইটা বন্ধ করে ফেলেছে। আব্দুর রহমান ইবনে আওফ প্রশ্ন করেছে, আমার বন্ধুর কাছে প্রশ্নের উত্তর জানা নাই, আমার বন্ধুকে প্রশ্নের উত্তর জানাতে হবে। এই জন্য আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে একটা সূরা লিখেছিলাম। সূরাটির নাম হলো সূরাতুল মারিয়াম। আয়াত দিয়েছিলাম 98টি, রুকু দিয়েছিলাম 6টি, শব্দ দিয়েছিলাম 962টি, অক্ষর দিয়েছিলাম 3,802টি, জবর দিয়েছিলাম 1,545টি, জের দিয়েছিলাম 555টি, পেজ দিয়েছিলাম 345টি। ওগো জিব্রাইল, এতগুলো অক্ষর গারায়াতের প্রয়োজন নাই। যাও রে জিব্রাইল যাও, তামাম পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা লিখিত বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল মারিয়ামের 2টা মাত্র আয়াত আমার বন্ধুর উপরে মেসেজ আকারে সেন্ড করে জানায়া দাও। ওই ইমানদাররা যখন ইমান আনয়ন করে আল্লাহর পথে থাকবে, ইমান আনয়ন করে সৎ কাম করবে, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই ইমানদারদেরকে তামাম পৃথিবীর মানুষের কলিজার ভিতরে তাদের জন্য ভালোবাসা তৈরি করে দেব। জিব্রাইল আসলেন, সালাম গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক জানায় দিয়েছে, নবী গো আপনি সালাম গ্রহণ করুন। তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা লিখিত বাইতুল ইজ্জা নামক স্থানে আমার আল্লাহ পাক আয়াত লিখে জানায় দিয়েছে, নবী গো যদি মুসলমান ইমান আনয়ন করে সৎ কাজ করে, ওই ইমানদারদের জন্য তামাম পৃথিবীর মানুষের কলিজার ভিতরে আমার আল্লাহ ভালোবাসা তৈরি করে দিবে। ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات سيجعل لهم الرحمن عدا। আল্লাহ পাক বলেন, নবী ইন্না হরফে মুশাব্বাহাত বিল ফিল, এরপরে আল্লাযীনা ইসমে মৌসুলা দিলেন। দেওয়ার পর আল্লাহ ডাক দেওয়ার, নবী গো আপনি শুনুন, নিশ্চয় যারা ইমান আনয়ন করে, ওই ইমান অনুযায়ী তামাম পৃথিবীতে কাজ করে, ওই ইমান অনুযায়ী সৎ কাজ করে, ওদেরকে জানায় দাও, সায়াজালো কদ সিন সাউপা হলো মজারের চিহ্ন। যদি শব্দের পূর্বে আসে অর্থ হয় অতি শীতল, অতি তাড়াতাড়ি, দ্রুত গতিতে। নবী গো জানায় দাও, সায়াজালু লাহুমুর রহমানু উদ্দা, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই ব্যক্তির জন্য তামাম পৃথিবীর মানুষের ভিতরে ভালোবাসা তৈরি করে দেব। শর্ত কি? ইমান আনয়ন করে ইমান অনুযায়ী কাজ করা লাগবে। ইমান আনয়ন করে ইমান অনুযায়ী কাজ করা লাগবে। আপনারা ওয়াদা করেছেন যতক্ষণ পর্যন্ত তওবা না হবে ততক্ষণ পর্যন্ত বাড়ি ফিরবেন না। এটা আল্লাহর প্রতি ইমান ছিল, এখন কাজে এটা দেখানো লাগবে, ঠিক না? এটা একটা উদাহরণ দিয়ে বুঝালাম। তাহলে ইমান এনেছেন, ইমান অনুযায়ী কাজ করলে সারা পৃথিবীর ভিতরে ভালোবাসা যিনি তৈরি করে দিবেন তিনি কে? যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। আজকে আপনারা দেখেছেন শরীফ ওসমান হাদির কথা, জানেন না আপনারা? শরীফ ওসমান হাদি ছিল ইমানদার, বলিষ্ঠ, ইসলামের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর, ভারতীয় তাবেদারদের বিপক্ষে বলিষ্ঠ ইমানের পক্ষে কণ্ঠ দিয়েছে। এর কারণে তার ইমান আর সৎ কাজের কারণে টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসার থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত সকলে শরীফ ওসমান হাদির জন্য কান্না করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর দোয়া করতেছে। তার মানে ইমানের পথে থাকলে ভালোবাসা যিনি বাড়ায় দেন তিনি কে? সম্মানিত ভাইরা, সূরাটা নাজিল হলো আল্লাহর নবীর উপরে। যখনই নাজিল হলো আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন, আব্দুর রহমান ইবনে আওফকে ডাকলেন। ডাকতে বলে, আব্দুর রহমান ইবনে আওফকে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন 2টা। যদি ইমান আনয়ন করে
ইমান অনুযায়ী কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তামাম পৃথিবীর মানুষের কলিজার ভিতরে আল্লাহ পাক ভালোবাসা তৈরি করে দিবে। আর একটা উদাহরণ দিয়ে মূল আলোচনার দিকে ঢুকব। সারা বাংলাদেশে তাফসীর জগতের বড় পুত্র ওস্তাদুল মুফাসসির বলা হয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ইমানের পথে ছিল, ইমান অনুযায়ী কাজ করেছিল। তামাম পৃথিবীর মানুষের ভিতরে, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেক মানুষের ভিতরে দল মত নির্বিশেষে সকলের কলিজার ভিতরে ভালোবাসা তৈরি হয়েছিল, আল্লাহ পাক তৈরি করে দিয়েছিল। এই জন্য যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, 2 দিনে 1 2 ব্যক্তি নয়, বরং 217 জন ব্যক্তি আল্লাহর ওলির জন্য জমিনের ওপরে জীবন দিয়েছিল, ঠিক কিনা? এই জন্য ইমানের পথে থাকবে যারা, ইমান অনুযায়ী কাজ করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা তৈরি করে দিবে। আর ইমানের বিপরীত যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কায়দায় হোক, যে কোনো কায়দায় হোক, জালিমদেরকে দুনিয়াতে ধসে দিবে, ঠিক কিনা? আমরা দেখেছি কত দাম্ভিকতা পাহাড় ছিল, কিন্তু ওই দাম্ভিকতা শেষ হয়েছে আজকে বিচারের মুখোমুখি জালিমগুলো হচ্ছে। সব খুনিদের বিচার ববো হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো বুবু, তুমি কেমন নৌকার মাঝি, এখনো তোমার বইটা চলে না। সব খুনিদের বিচার ববু হবে আনা আনা, তোমার বিচার হবে বন্ধু পুরো 16 আনা। বুবু গো বুবু, কেমন নৌকার মাঝি, এখনো তোমার বইটা চলে না, এখনো তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে, তোমার নৌকার পাল ছিঁড়েছে, তুমি তো জানো না। বুবু গো বুবু, কেমন নৌকার মাঝি, এখনো তোমার বইটা চলে না। সব খুনিদের বিচার ববু হবে আনা আনা, তোমার বিচার হবে বন্ধু পুরো 16 আনা। বুবু গো বুবু, কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না, ঠিক কিনা? সুতরাং জুলুম করবেন, ইমানের পথ ছেড়ে দিয়ে যদি ইমানের পথ ছেড়ে দিয়ে যদি জুলুমের পথ ছাড়েন, জুলুমের পথ ধরেন, রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে পুনরায় আপনার জুলমিয়াতটা ফিরে দিয়ে আপনার জীবনটা অন্ধকার করে দিবেন, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আওফকে ডাক দেওয়া, আব্দুর রহমান ইবনে আওফ 2টা কাজ করবে। একটা, ইমানের পথে থাকবা, ইমান অনুযায়ী জীবন পরিচালনা করবা। যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা তৈরি করে দেবে। পরিশুদ্ধতা যতক্ষণ পর্যন্ত থাকবে না, ততক্ষণ পর্যন্ত নিজেকে যত ইমানদার দাবি করেন, ইমানদার হতে পারবেন। আরো জোরে বলা লাগবে, পারবেন? তাহলে আপনি কথা বললেন একটা, আর কাজ করতেছেন আরেকটা। মনে করছেন বিবি বাল বাচ্চা বাড়িতে একা আছে, বাড়িতে যাই বলতেছেন না। আপনি কবরের কথা চিন্তা করলেন না, ভাবলেন না, এগুলো কোনো কাজে আসবে না, ঠিক কিনা? কাজে আসবে? আরে জোরে বলা লাগবে। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝবারে একদিন,
আজ না হয় কাল বুঝবা একদিন নিভিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর পরকে লইয়া করছো বস আপন কইরা পর বলুন তো আমাদের আপন কে আরো জোরাওয়া লাগবে আমাদের আপন কে মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর পরকে লইয়া করছো বস আপন কইরা পর তোমার কে বা আপন অনন্তকাল রে কে বা আপন অনন্তকাল করলি কারে সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি ঠিক না এই যে কার জন্য কাঁদতেছেন বিবি বাল বাচ্চা পিতা মাতা দুনিয়ার জন্য কিন্তু সে এ সব কিছু পর হবে আপন হবেন কে আরো জোরে বলা লাগবে আপন হবেন কে আপন হবেন আমার আল্লাহ এই জন্য কথা যা হবে কাজের সাথে মিলানো লাগবে সম্মানিত ভাইরা 3 নাম্বার কয়টা বলবো 10টা কয়টা 3 নাম্বার থাকবেন তো কে কে থাকবেন হাত তোলেন দেখি সারা রাত বন্ধ কে কে থাকবেন হাত তোলেন আরো জোরে হাত টান টান করে দেখান আল্লাহ তুমি কবুল করে নাও আমিন সারা রাত থাকা লাগবে না আর অল্প সময় সারা রাত থাকা না আগামীকালকে মাহফিল আছে এই আলোচনাটার এই পয়েন্টের দিকে মনোযোগ দেন খুব গুরুত্বপূর্ণ কথা সম্মানিত ভাই 3 নাম্বার হলে ইনসাফ থাকা লাগবে ইনসাফ যদি একটা মানুষের জীবনে না থাকে ও ব্যক্তি পশুর মতো আচরণ করবে নিজের সম্পদও নেবে বইয়েরও সম্পদ নেবে ভাইয়েরও সম্পদ নেবে বোনেরও সম্পদ নেবে এমনকি আশেপাশে যার সম্পদ পাবে ওই ব্যক্তি সব সম্পদ দখল করে নেবে ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক বলে ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'যুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন মানুষের ভিতরে বিচার করবা বিচার ফয়সালা করবা তখন অবশ্যই ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে এটা হলো আল্লাহর নির্দেশ এটা হলো তোমাদের জন্য সর্বোত্তম উপদেশ ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে ইনসাফ ভিত্তিক বিচার করবে তারা কিয়ামতের ময়দানে সোজা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে তারা সুতরাং ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন নিশ্চয়ই তোমরা ইনসাফ করবা ওই ইনসাফকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন যদি আপনি ইনসাফ না করতে পারেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনি ধরা খাবেন যার প্রমাণ তাফসিরে কুরতুবির ভিতরে একটা ঘটনা এসেছে তাফসিরে কুরতুবির ভিতরে একটা ঘটনা এসেছে হযরতে মুসার জামানায় কতকগুলো লোক আসলেন ডাকতে বলছেন ও আল্লাহর নবী মুসা আমাদের কাছে একজন লোক মারা গেছে আমরা তাকে দাফন করতে চাই আল্লাহর নবী মুসা ডাকতে বলে তোমরা দাফন করো সমস্যা নাই প্রবলেম কি লোকগুলো ডাকতে বলছে দাফন তো করতে চাই কিন্তু পারি না তার কারণ হলো এই লোকটি জিনা করেছে ব্যভিচার করেছে চুরি করেছে জুলুম করেছে বলুন তো এই মাহফিলের ভিতরে জিনাকারী আছে না নাই চোর আছে না নাই ডাকাত আছে না নাই অন্যায়কারী এমন কোনো ব্যক্তি নাই দুনিয়াতে অন্যায়কারী আছে না নাই যে কোনো কায়দায় অন্যায় হয়ে গেছে শুনে রাখুন এখান থেকে তওবা করুন
আপনার এই ঘটনা আপনার জন্য যথেষ্ট। লোকগুলো ডাকতে বলছে, গো আল্লাহর নবী মুসা জিনা করেছে, ব্যভিচার করেছে, জুলুম করেছে, ডাকাতি করেছে, এমন কোনো অপরাধ নাই যা এই ব্যক্তির দ্বারা হয় নাই। সুতরাং এই ব্যক্তিকে কিভাবে দাফন করবো আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী মুসা লোকদেরকে ডাকতে বলছে, শত শত লোক তোমরা সাক্ষী দিচ্ছ, লোকটি জিনা করেছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, এমন কোনো অপরাধ নাই যা করে নাই। তার মানে লোকটা খারাপ ছিল। ওই ব্যক্তিকে খারাপ হওয়ার কারণে খারাপ জায়গায় দাফন করা লাগবে। আমি ফতোয়া দিলাম, লোকটা খারাপ হওয়ার কারণে, তোমাদের সাক্ষীর কারণে ফতোয়া দিলাম, ব্যক্তিটাকে নর্দমার ভিতরে দাখিল করো, দাফন করো। হযরতে মূসার কথা মতো লোকগুলো ব্যক্তিটাকে নর্দমার ভিতরে দাফন করলেন। দাফন করে যখনই লোকেরা বাড়ির দিকে ফিরে আসবে, আল্লাহ ডাক দেয়, মুসা রে, ও মুসা বিচারককে। আল্লাহ ডাকতে যখন বলছে মুসা বিচারককে, আল্লাহ মুসা ডাক দেব, আল্লাহ বিচারক হলো তুমি, আমি যদি বিচারক হই বিচার করলো কে? ও মুসা, নর্দমার ভিতরে দাখিল করার জন্য কে নির্দেশ দিল? মুসা, তুমি কি জানো ব্যক্তিটা কি করেছে? লোকেরা সাক্ষী দিয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, কথা সত্য। কিন্তু মুসারে, তুমি তো সাধারণ কোনো মানুষ নয়, তোমার ডিগ্রি হলো কালিমুল্লাহ, সাধারণ লোকের সাক্ষ্য দিয়ে তুমি বিচার করতে পারো না। ও মুসা, তোমার কালিমুল্লাহ ডিগ্রি হওয়ার কারণে যদি আল্লাহর সাথে যোগাযোগ করে তুমি বিচার করতে, তাহলে মারা যেত। কিন্তু তুমি আল্লাহর সাথে যোগাযোগ না করে সাধারণ মানুষের সাক্ষী দ্বারা বিচার করেছ। মুসা ডাক দেবে, আল্লাহ তাহলে কি বিচার করা আমার সঠিক হয় না? শত শত লোক সাক্ষী দিয়েছে, লোকটি জুলুম করেছে, নির্যাতন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ব্যভিচার করেছে, এমন কোনো অপরাধ নাই যা লোকটি করে নাই। শত শত লোকের সাক্ষ্য অনুযায়ী ভেবেছে লোকটা খারাপ ছিল। খারাপ হওয়ার কারণে আমি নর্দমার ভিতরে তাকে দাখিল করার পরামর্শ দিয়েছি। আল্লাহ ডাক দেয়, মুসা রে, সত্য কথা, লোকটি খারাপ ছিল, কিন্তু গত রাত্রে লোকটি যখন হাপ্পেল হয়ে মারা যাবে, মারা যাওয়ার পূর্বে লোকটি তার সকল অপরাধের কথা আমার কাছে স্বীকার করে আমার কাছে তওবা করতে চায়। আমাকে ডাক দেবে, আল্লাহ আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। ব্যক্তিটা আমার কাছে তওবা করে, আত-তাইবু মিনাজ যাম কামাল্লা যানবালালা, আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি। যে ব্যক্তি তওবা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসি। যারা তওবা করে, তাওয়াবুন, আমি তওবাকারীকে পছন্দ করি। ওই বান্দা গত রাতে হাপ্পেল হয়ে মারা যাওয়ার পূর্বে সকল আমলগুলোকে সকল তার খারাপ কাজগুলোকে একত্রিত করে স্মরণ করে আমাকে ডাক দেবে, বলে আল্লাহ আমি তো জিনা করেছি, ব্যভিচার করেছি, চুরি করেছি, অন্যায় করেছি, আমার স্থান হবে জাহান্নামে, এটা সত্য। কিন্তু আল্লাহ গো, আমাকে তুমি জাহান্নামে দিবা, আমার কোনো আপত্তি নাই। তবে জাহান্নামে দেওয়ার আগে আমার দেহটাই এত বড় বানাবা আল্লাহ, ওই একটা দেহ দিয়ে যেন 60টি, একটা জাহান্নামের 60টি দরজা, 60টি ঘর যেন পরিপূর্ণ হয়। আমার অন্য কোনো বান্দা ভাই যেন আর আল্লাহর জাহান্নামে না যায়। মুসা, আমি হলাম দরদি আল্লাহ, আমার পরিচয় হলো আর রহমানির রহিম, আমি দয়ালু মেহেরবান আল্লাহ। আমি বান্দার প্রতি দয়া করতে ভালোবাসি, কিন্তু বান্দা নিজে জাহান্নামী হয়ে আমার প্রতি, আমার বান্দার প্রতি দয়া আর মায়া দেখাচ্ছে। এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বান্দা ডাক দেবে, আল্লাহ আমার দেহটা এত বড় বানাবা, 60টি একটি জাহান্নামের 60টি ঘর যেন পরিপূর্ণ হয়, অন্য কোনো বান্দা যেন জাহান্নামের ভিতরে না যায়। এই কথা যখন বলেছে আমার কলিজার ভিতরে জোশ লেগেছে। আমি আল্লাহ তার তওবা কবুল করেছি, আর তওবা কবুল করার সঙ্গে সঙ্গে আমি সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউসে তাকে দাখিল করার জন্য আমি আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছি। মুসা বললে, মুসা বল বল বল, এই বান্দার এখন জায়গা কোথায় হবে? মুসা ডাক দেব, আল্লাহ আমার তো বিচার করা ঠিক হয় নাই। মুসা দৌড় মারলেন, নর্দমার ভিতর থেকে লাশটা তুললেন। এইবার নিজের পরনের কাপড় দ্বারা কাফন আর দাপন করে ভালো একটা জায়গায় কাফন আর দাপন করলেন। করার পর মুসা আল্লাহর কাছে হাত তোলে ডাক দলে, মালিক আল্লাহ
আল্লাহ গো, যদি এইবার বিচার করতে হয় মানুষের কথা মতো বিচার করবা না, বরং কালিমুল্লাহ ডিগ্রি হওয়ার কারণে আল্লাহ তোমার সাথে যোগাযোগ করে বিচার করা লাগবে, তাহলেই কেবলমাত্র ইনসাফ ভিত্তিক বিচার করা হবে, ঠিক কিনা? মূসা কালিমুল্লাহ ডিগ্রি হওয়ার কারণে আল্লাহর সাথে যোগাযোগ করবে। আর আমাদের কাছে আল্লাহ একটা বিধান দিয়েছে, তার নাম হলো আল্লাহর কোরআন। আজকে যদি বাংলাদেশের বিচারকগুলো 16 বছর পর্যন্ত আল্লাহর কোরআন দেখে দেখে বিচার করত, নিরপরাধ আলেমগুলো জেলখানায় যাওয়া তো দূরের কথা, ফাঁসির মঞ্চে তো যাওয়া দূরের কথা, একজন ব্যক্তিকে 1 মিনিটের জন্য জেলখানায় বন্দি করতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? কালিমুল্লাহ ডিগ্রি হওয়ার কারণে মূসা আল্লাহর সাথে যোগাযোগ করে বিচার করবে। আর আমরা উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আনিত বিধান আল্লাহর কোরআন দ্বারা বিচার করা লাগবে, ঠিক কিনা? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এই কোরআনটা আপনার উপরে নাজিল করেছি। এই কোরআন দ্বারা আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন সব চলবে। এই কোরআন দ্বারা ডিসির ভবন চলবে, এই কোরআন দ্বারা এসপি ভবন চলবে, এই কোরআন দ্বারা যমুনা ভবন চলবে, এই কোরআন দ্বারা সংসদ ভবন চলবে, এই কোরআন দ্বারা গোটা রাষ্ট্র ব্যবস্থা চলবে। এই জন্যই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আর শুনে রাখুন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খসিমা, যারা বিশ্বাসঘাতক আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা করতে চায় না, আপনি তাদের পক্ষে বিতর্ককারী হবেন না। আল্লাহর কোরআন দ্বারা সংসদ ভবন, পার্লামেন্ট ভবন পরিচালনা হোক, এটা যারা চায় না তারা কি কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে আল্লাহর কোরআন দ্বারা বিচার ফায়সালা করতে চায় না, ওই ব্যক্তি ফাসিক, ওই ব্যক্তি জালেম, পরিশেষে ওই ব্যক্তি হলো কাফের। কথা কা আপনারা কি চান যে যারা আল্লাহর কোরআন চায় না তাদের পক্ষে বিতর্ক করতে চান? জোরে বলেন চান? তাহলে আল্লাহর কোরআন দ্বারা ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন আল্লাহর কোরআন দ্বারা চায় কে কে চান? দু হাত তুলে দেখান। তাহলে হাত নামান। আপনাদেরকে এখান থেকে প্রতিশ্রুতি দেওয়া লাগবে। আমরা ন্যাশনালিজম দেখেছি, আমরা সেকুলারিজম দেখেছি, আমরা কমিউনিজম দেখেছি, আমরা অ্যারস্টোক্রেসি দেখেছি, আমরা ডেমোক্রেসি দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা চাচার শাসন দেখেছি। এইবার আমরা ১,৫০০ বছর পূর্বে হিরাগয় নাজিলকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। কে কে রাজি আছেন? তো হাত তুলে দেখা যায়। আমার ভাইরা গেল হলো কয়টা? মনোযোগ দেন। 4 নাম্বার হলো সত্য কথা বলা লাগবে। আল্লাহ নাই বলে ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত। সত্য মানুষদেরকে পণ্যের পথ দেখায়, পণ্য মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুতরাং মুসলমান দাবি করবে যারা জান্নাতে আখিরাতে সফলতা পেতে চাইবে, যারা সত্য কথা বলা লাগবে। ওয়াকুলু কওলান সাদীদা, সত্য কথা বলা লাগবে, তাহলেই সফল হওয়া যাবে। সত্য না বললে মুনাফিকে, মিথ্যা বললে মুনাফিক হবেন, আর মুনাফিক হলে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? 5 নাম্বার হলো তাকওয়া থাকা লাগবে। 6 নাম্বার হলো ধৈর্যশীল হওয়া লাগবে। 7 নাম্বার হলো সৎ কাজের আদেশ করা লাগবে। 8 নাম্বার হলো অসৎ কাজের নিষেধ করা লাগবে। 9 নাম্বার হলো তওবা করা লাগবে। আর 10 নাম্বার হলো ইমানদারের গুণগুলো নিজের ভিতরে নিয়ে আসা লাগবে। সেই গুণের সম্পর্কে আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমানত রক্ষা করা লাগবে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা যাবে না, ওয়াদা রক্ষা করা লাগবে। এরপরে আমানতের খেয়ানত করা যাবে না, নামাজের ভিতরে যত্নশীল হওয়া লাগবে। এই 10টি কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহর নবী বলে ওই ব্যক্তি যখন মৃত্যুর কোলে পড়ে যাবে তখন কালেমা নসিব হবে। মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। ব্যক্তি যখন কালেমা পড়ে মৃত্যুবরণ করবে, মরার পর ব্যক্তির স্থান হবে আল্লাহর জান্নাতে। ওই জান্নাতি বান্দা আমরা হব। আজকে থেকে 10টি কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আল্লাহ মঞ্জুর করুক, বলুন আমিন। আসুন, আমরা আর 10টি হয়ে গেছে, প্রায় 2.25 ঘন্টা আলোচনা হয়ে গেছে। এখন আমরা তওবার দিকে যাব। ভাই কথা বলবেন? আচ্ছা শোনো তো ভাইরা, তাহলে বিশ্বনবীর কায়দায় আমরা তওবা করি। আল্লাহর নবী বলছেন এইরকম তওবা করলে জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেন। সান কি সান না? আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আঙ্গুলটা উঁচু করুন, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাত নামান। আল্লাহর নবী বলছেন এতটুকু যে পড়েছে অতীত জীবনের যত গুনাহ আছে আল্লাহ পাক সব মাফ করে দিয়েছেন। শুধু মাফ নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যত গুনাহ নিয়ে এসেছিল ওই গুনাহগুলোকে আল্লাহ পাক নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছে। তাহলে বলুন তো, গুনাহগুলো যদি নেকে পরিণত হয় আর সব যদি নেক থাকে, জান্নাত যিনি দিবেন তিনি কে? তাহলে এই সময় আমরা যারা তওবা করতেছি, তওবা করে পারি ফিরে যাচ্ছি, আমার পূর্বের ওয়াদা অনুযায়ী প্রত্যেকেই জান্নাতি বান্দা, যতক্ষণ পর্যন্ত আর গুনাহ না করবেন। ঠিক কিনা? ঠিক কিনা? আর আপনারা ওয়াদা রক্ষা করেছেন, আপনারাও জান্নাতি বান্দা। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আসুন আমরা দোয়া করি।